বাংলাদেশ কি 2030 ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে? বাংলাদেশ কি সত্যিই 2030 সালের ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে, নাকি এটা এখনও কোটি কোটি সমর্থকের এক অসম্ভব স্বপ্ন? একদিকে ফিফা র্যাঙ্কিং 181, অন্যদিকে বিশ্বকাপে এশিয়ার জন্য মাত্র 8টি সরাসরি আসন। তাহলে কি বাংলাদেশের কোনো সুযোগই নেই, নাকি হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলারদের আগমনে বদলাতে শুরু করেছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? আজকের ভিডিওতে আবেগ নয়, তথ্য, পরিসংখ্যান এবং বাস্তবতার আলোকে জানার চেষ্টা করব বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আসলে কতটা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সিদ্ধান্তটাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। 2030 সালের বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের অন্যতম বিশেষ আসর। 1930 সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ঠিক 100 বছর পূর্তি উপলক্ষে এবার 6টি দেশ যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করবে: স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এই বিশ্বকাপেও থাকবে 48টি দল। এর মধ্যে এশিয়ার জন্য রয়েছে 8টি সরাসরি আসন এবং আরও একটি সম্ভাব্য প্লে অফের সুযোগ। শুনতে ভালো লাগলেও বাস্তবতা হলো এই 8টি আসনের জন্য লড়াই করবে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, ইরাক, কাতার, জর্ডানের মতো শক্তিশালী দল। এবার আসি বাংলাদেশের অবস্থানে। বর্তমানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181। অবশ্য এটাও একটি ইতিবাচক খবর, কারণ গত এক দশকের মধ্যে এটাই বাংলাদেশের অন্যতম সেরা অবস্থান। কিন্তু বাস্তবতা হলো ফিফার 210টিরও বেশি সদস্য দেশের মধ্যে 181 নম্বরে থাকা মানে এখনও আমরা অনেক পিছিয়ে আছি। আর বিশ্বকাপে যেতে হলে শুধু র্যাঙ্কিং বাড়ালেই হবে না, বাছাই পর্বের কঠিন ধাপগুলো পার হতে হবে। প্রথম ধাপে অপেক্ষাকৃত নিচের সারির দলগুলোর বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়, এরপর গ্রুপ পর্ব, আর সবশেষে এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে চূড়ান্ত লড়াই। বাংলাদেশ এখন পর্যন্ত কখনোই সেই শেষ ধাপে পৌঁছাতে পারেনি। তাহলে কি কোনো আশাই নেই? একেবারেই তা নয়, কারণ গত কয়েক বছরে বাংলাদেশের ফুটবলে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। হামজা চৌধুরীর মতো ইউরোপে বেড়ে ওঠা একজন ফুটবলারের জাতীয় দলে যোগ দেওয়া শুধু একজন খেলোয়াড় পাওয়া নয়, এটি পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ও দেখিয়েছে বাংলাদেশ চাইলে বড় দলের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, শুধু একজন হামজা চৌধুরী দিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব নয়, কারণ ফুটবল শুধু প্রথম একাদশের খেলা নয়। এর পেছনে লাগে শক্তিশালী ঘরোয়া লিগ, আধুনিক একাডেমি, দক্ষ কোচ, নিয়মিত বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জাপান কিংবা দক্ষিণ কোরিয়া আজ যে অবস্থানে পৌঁছেছে তা এক বা দুইজন তারকা ফুটবলারের কারণে নয়, বরং 20 থেকে 30 বছরের পরিকল্পিত বিনিয়োগ এবং শক্তিশালী ফুটবল কাঠামোর ফল। বাংলাদেশকেও যদি একদিন বিশ্বকাপ খেলতে হয়, তাহলে ঠিক এই পথেই এগোতে হবে। তাহলে শেষ প্রশ্ন, বাংলাদেশ কি 2030 বিশ্বকাপ খেলবে? বর্তমান বাস্তবতা বলছে সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি প্রশ্ন করেন বাংলাদেশ কি ভবিষ্যতে বিশ্বকাপ খেলতে পারবে, উত্তর হলো হ্যাঁ, পারবে। তবে তার জন্য এখন থেকেই সঠিক পরিকল্পনা, তরুণ খেলোয়াড় তৈরি, প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি এবং ফুটবল অবকাঠামোয় বড় বিনিয়োগ করতে হবে। বিশ্বকাপের স্বপ্ন একদিনে পূরণ হয় না, সেই স্বপ্ন বাস্তব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। হয়তো 2030 নয়, হয়তো 2034ও নয়, কিন্তু যদি আজ থেকেই সঠিক পথে হাঁটা যায়, তাহলে একদিন লাল সবুজের পতাকা ফুটবল বিশ্বকাপের মঞ্চেও উঠবে। আপনার কি মনে হয়, বাংলাদেশ একদিন কি সত্যিই ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে, নাকি স্বপ্নটা এখনও অনেক দূরের? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবল নিয়ে এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।